আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কি করতে যাচ্ছি। আসলে আমি কীটনাশক স্প্রে করার জন্য যাব। এর জন্য আর কি মেডিসিনগুলোকে স্প্রে মেশিনে মেশাচ্ছি। মূলত আপনাদের আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম আমার জমি চাষ করার, যেখানে আমি মিক্স সবজি চাষ করার কথা বলেছিলাম। তো সেখানে আমি পুঁই শাক, ডাঁটা শাক, মূলা শাক এগুলো আর কি বুনেছিলাম, বাট কীটপতঙ্গ এগুলোকে খুবই কেটে একদম খেয়ে ফেলেছে, পাতাগুলোকে নষ্ট করে ফেলেছে। তো হঠাৎ করে জমিতে গিয়ে দেখে মন খারাপ, তাই হঠাৎ ভাবলাম যে কিছু কীটনাশক স্প্রে করি, এতে করে পোকাগুলো চলে যাবে এবং গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে। জমিটি আমাদের বাসার একদম সাথেই হওয়ার জন্য আমরা মূলত বাসায় খাওয়ার জন্য একদম ফ্রেশভাবে এখানে শাকসবজিগুলো উৎপাদন করে থাকি, যেখানে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না বা ওইভাবে কোনো ঔষধও স্প্রে করা হয় না। কিন্তু ইনিশিয়ালি আসলে গাছগুলো যখন ছোট একদম বের হয় তখন কীটপতঙ্গ এটাতে ভালো আক্রমণ করে, এই জন্য খুবই লোয়ার গ্রেডের কীটনাশক এখানে স্প্রে করা হয়। এতে করে আর কি ওই পোকাগুলো মারা যায়, আর সবজিগুলো একবার বড় হয়ে গেলে আর কোনো সমস্যা হয় না। তো আমি যে পরিমাণ কীটনাশক আইডিয়া করে মাখাইছিলাম, এটা দেখি আমার জমির তুলনায় অনেক বেশি হয়ে গেছে। তো বারবার ঝাঁকিয়ে দেখছিলাম আর বারবার জমির মধ্যে ঘুরছিলাম যে কি করা যায়। এর মধ্যে আমার বিড়ালটিও সেখানে এসে হাজির। বাড়ির আশেপাশে কোথাও গেলেই বেচারি চলে আসবে আমাদের পিছে পিছে এবং আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের পাহারা দিবে। তো তারপরে ভাবলাম যে আমার জমির মাঝেই আরও একটি ছোট আকারে আমি মিষ্টি কুমড়া এবং বাঙ্গি লাগানো ছিল। তো সেখানে আসলে মিষ্টি কুমড়া বাঙ্গি হচ্ছিল না, বা গাছ হয়েছে ফল হচ্ছিল না। তো কাছে গিয়ে আসলে দেখলাম যে এখানেও আসলে এই পোকায় আক্রমণ করছে। ফুলটা যখন হচ্ছে বা কচি ফলই তারা কেটে খেয়ে ফেলছে, যার কারণে বড় হচ্ছিল না। তো পরবর্তীতে বাকি ওষুধগুলো আমি এখানে স্প্রে করে দিলাম এবং দেখলাম যে স্প্রে করতে করতে অনেক পোকামাকড় একদম বের হয়ে দৌড় দিচ্ছিল জমি থেকে। আশেপাশে আসলে ভুট্টার জমি হওয়াতে আমার জমিটা ফাঁকা পড়ে গেছে, আর সব পোকাগুলো এসে ওখানেই আর কি আক্রমণ করছে। তো সবাই দেখে শুনে তারপরে বুঝে শুনে শাকসবজি খাবেন। বর্তমানে বাজারে খুবই কেমিক্যালযুক্ত শাকসবজি আসে, যেগুলো খুবই ক্ষতিকর, আর এই ক্ষতিকর শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই খারাপ ইফেক্ট ফেলে, এমনকি ক্যান্সারের ঝুঁকিও থাকে। তো সবার কাছে অনুরোধ, সবাই সুস্থ ফ্রেশ শাকসবজি খাবেন। অ্যান্ড সর্বশেষ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন।